মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা আমার ড্রাইভার সব সময় দেখে, এটা রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, খোলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রসুল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তা আপনিটা কোন যে বিবি তুমি পর্দা করো না, তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতাইলাম না, বুঝাইতাইলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন। এক বয়সী একসাথে বসলে ফায়দা হবে না দোস্ত, এটা ফাইজলামির জায়গা না, সাবধান। দুষ্টমি করলে তুমি বাইরে গিয়া দুষ্টামি করো, আমার কোনো আপত্তি নেই, তুমি বাইরে পাও আলগি দিয়া হাঁটো, আমার সমস্যা নেই, যা ইচ্ছা তাই করো, কোনো আপত্তি, কিন্তু চোখের সামনে ব্যত্যমিজি করা যাবে না, এটা আমি কোনোভাবেই মেনে। আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে, যত বছরে না হবে, আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয়, কোনো পরিবর্তন, চলা ফেরা উঠা বসা, এটা কারণ। প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুররা ইডি ধরে কুলান যেত, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে না, সময় পার করছে, শুধু বৈশা ছিল না পারত। নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ কোরআন তার জিন্দেগি বদলায় দেয়, তার কথাবার্তা, চলা ফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়।
একদিনে আমি বলি না, একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হবেন কেন? একদিনে বদলাবে না, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা। কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না। এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয়, এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে, শয়তানে বের, বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে এই কথা বলেছে। কয় তো হুজুররা ভালোর জন্যই বলে, পারিত না। কেন পারবেন না? কেন আপনি আগের থেকে এটা কেমনে বুঝলেন? পারবেন না কেন? আপনারে ডাক্তারে বললে আপনি 40 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া, আপনি এটা ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বললে 40 বছরের অভ্যাস, আপনি চিনি খাওয়া ছেড়ে দিলেন। আপনাকে ডাক্তার বলার কারণে আজকে 50 বছরের অভ্যাস মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন। আপনি এত কিছু ছাড়তে পারলেন ডাক্তারের কথায়, তো আল্লাহর কথায় বিড়িখানা ছাড়তে পারলেন না কেন? আল্লাহর কথায় টেলিভিশন দেখা, নাচ গান দেখা, পরের নারী দেখা ছাড়তে পারলেন না কেন? কথা বলেন, কারণটা কি? ডাক্তারের কথার উপরে আপনার এতটা আস্থা হইল? হ্যাঁ, আমার একজন পরিচিত লোক, আত্মীয়, ওনার পেটে একটু অসুস্থতা, ডাক্তারে বলছে গরুর গোশত খাইতে না। ওই গতকালকে আমার সাথে খাইতে বসছে, খানার সময় ভুলে ওনার প্লেটে 2 টুকরা গোশত দিয়া লাইছে। মানে মনে সাপ দেখলো মানুষ এত করে লাভ দেয়, না 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 আমার গোশত নিষেধ, গোশত নিষেধ, এইভাবে ফাল দিয়ে উঠছে। তাহলে একজন ডাক্তারের কথার উপরে আপনি এভাবে ফাল দিলেন? কথা বলেন, শুধু উনি না, আমরা সবাই এরকম। তাহলে সেটা আমি এতটা বুঝলাম, আল্লাহর কথা কেন বুঝলাম না? আখেরাতের কথা কেন বুঝলাম? মূল কথা হইল আল্লাহর কথা, আখেরাত আমার দিলে নাই। মুখে আমরা ভেসক ধরছি আর কি, বাহ্যিক, আমি হুজুর, আমি পাবলিক, আমি মুসলমান, কিন্তু মূলত কলিজার ভিতরে আখেরাত জমে নাই। এই জন্য ছেলেদেরকে বলি, বাপ দয়া করে এই যাদের হাতে মোবাইল আছে, তোমরাও ভাই এই মোবাইলটা নামায় ফেলো, ভালো হবে। আমি বললাম বাবা আপনারা নামায় ফেলো, এমনি শুনেন, চেহারার দিকে তাকায় থাকেন, দেখবেন ভালো হবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া সরাসরি আন্তরিকতা নিয়ে কথা শুনলে আল্লাহর কসম খুব অল্প সময়ের ভিতরে মানুষের পরিবর্তন হবে। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ান ওনার দিকে তাকাইয়া থেকে শুনলেন, 6 মাসের ভিতরে আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন আসবে। আমি পরীক্ষিত বলব, শর্ত হইল তাকাইয়া শুনবেন। ইমাম সাহেব ওয়াজ করে, আমনে সামনের কাতারে বৈশা এরম করে বেয়ারাম, মনে যেন বর্ষি দিয়া মাছ ধরে, ফালতু। অথচ এই বুড়া মিয়া সাদওয়ানে বেড়ার জোশের ঠেলায়, কথার ঠেলায় মানুষ আতফাও ধরি, আল্লাহ দোয়াই আপনি কুদ্দুর চাচা, আপনি কুদ্দুর থামেন, আল্লাহ দোহাই চাচা, কে হুনে কার কথা? চাচার কুদানি দেখলে জোয়ানেও ফেল। কিও ওইখানে আপনার ঘুম আসে না কেন? 3 ঘন্টা ধরে বসে গপ মারতেছেন, আপনি দিয়ে কুদ্দুর হাইও ওঠে না, কুদ্দুর ক্লান্তিও আসে না। আল্লাহর ঘরে ইমাম সাহেব কি 2 ঘন্টা ওয়াজ করে জুমার বয়ান? 1 ঘন্টা 40 মিনিট গড়ে, 40 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট মাত্র। এই কদ্দুর ভিতরে আপনি ঘুমাইতে ঘুমাইতে মাটির সাথে মিশে যাইতে আছেন। ঘটনা কি? মূল কারণ হইল উনি জানে আপনার দিলে এটা দিয়ে আমার লাগবে না। এগুলো হুজুরের এ সমস্ত কথা, এটি আমারও বিষয় না, হুজুরের বিষয়। আমি আল্লাহর রহমতে খাইয়া পইরা ভালো আছি, বুঝেন নাই? 3 ফুট বিদেশ, বাইত আল্লাহর রহমতে ঘর দুয়ার আছে,
বাজার সদাই চলতেছে, পান বিড়ি বন চা বিস্কুট ফল ফলাদি ভাত মাছ খাইয়া ভালো আছে, খালাস, উনি তৃপ্ত। আরে বাপ, জিন্দিগি তো এখানে শেষ না, জীবন তো এখানে শেষ না। শুধু দুনিয়া আপনি ভালো আছেন এর নাম তো ভালো থাকা না। এখানের ভালো থাকাও স্থায়ী না, এখানের কষ্টে থাকাও স্থায়ী না। এখানে যে হাসতেছে সেও চিরস্থায়ী হাসবে না, এখানে যে কাঁদতেছে সেও চিরস্থায়ী কাঁদবে না, কাঁদবে। আজ রাত যার বাসর রাত তারও ভোর হয়ে যাবে, আজকের রাত যার জেলখানার রাত তার রাতও কি হয়ে যাবে, ভোর হয়ে। পৃথিবী কারো জন্য থাকবে না, আখিরাত আছে, কবর আছে দোস্ত। এখানে আমরা দুনিয়াতে আপনি আমারে বাদ দিয়া আমি আমনেরে বাদ দিয়া চলতে পারবো, আপনি আমারে পাশ কাটাইয়া চললেন, আমি আমনেরে পাশ কাটাইয়া নয় সই কইরা চললাম। আমার ওনারে পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম, আরেকজনের পছন্দ হয় না, আমি আরেকজনের কাছে গেলাম। এটা তো হইতে পারে, দুনিয়া তো এমন হইতে পারে বাপ। কিন্তু মৃত্যুকে পাশ কাইটা চলা, মৃত্যুকে এড়িয়ে চলা সম্ভব কি? স্বীকার করেন আর নাই করেন, হাসতে থাকেন আর কাঁদতে থাকেন, গুরুত্ব দেন আর ফালতু ফাইজলামি করেন, যাই করেন, মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে। তাইলে যেটা চিরবাস্তবতা, নিরেট সত্য, যে সত্যকে এড়াইবার কোনো সুযোগ নাই, সেই সত্যকে অস্বীকার করে যুবক বাপ কেউ বোকামি করলে হবে না। একবারে যত চালাক মনে করেন পৃথিবীর কেউ তোমারে বুঝলো না ভাইয়া, কেউ ধরতে পারলো না, তোমার কোনো অপরাধ কেউ টের পাইল না, অসুবিধা নাই, তারপরও নির্দিষ্ট হায়াত। ঠিক কিনা বলেন না? দুনিয়ার কেউ আমারে বলার মতো সাহস করল না, আমি এত বড় বাহাদুর হইলাম, ঠিক আছে, তারপরেও হায়াত নির্দিষ্ট, হায়াত নির্দিষ্ট। পৃথিবীর সব ক্ষমতার মালিক হইল নির্দিষ্ট, আমি হায়াত আমার শেষ হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা আমার না থাকলেও আমার হায়াত কি হয়ে যাবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, নবী বন্ধু আমার আপনি বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে তোমাদের সাথে নিজেই মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তার মানে তুমি মৃত্যুর থেকে আড়াল হতে পারবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ বলে, যদি তুমি এমন একটা দালান বানাও, যেই দালান অনেক উঁচা, অনেক উঁচা, কেউ এটা ডিঙ্গাইতে পারবে না, যেই দালানের চারদিকে এবং উপরে কোনো দিকে একটা ছিদ্র নাই, একটা পিঁপড়া ঢুকার জায়গা নাই, রব্বুল আলামিন বলে সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের বেষ্টনী ভেদ করেই মালাকুল মউত, মৃত্যু তোমাকে নিয়ে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি কোনোভাবে আড়াল করো। গতকালকে ছেলেরা, বাপ আবারও বলছি, ছেলেরা আল্লাহর দোহাই, এটার ভেতরে বসে ভাইয়া কথা কইও না, বুট খাইও না, আমার অনুরোধ দোস্ত। আমি একবারে হাতে গোনা অল্প কিছুক্ষণ সময় কথা বলতে চাই, এনে বসে বুট খাইও না দোস্ত আমার। তুমি বুট খানা যদি তোমার বাকি থাইকা যায়, তুমি প্যান্ডেলের বাইরে গিয়া খাও, আমার কোনো আপত্তি নেই। তোমার মোবাইল টিফা যদি বাকি থাকে, যাও তুমি বাইরে চলে যাও দোস্ত, কোনো আপত্তি নেই, তুমি যেখানে ইচ্ছা তাই করো। কিন্তু নজরের সামনে, চোখের সামনে যারা, তারা আমার আমানত। আমার চোখের সামনের এই শ্রোতাগুলো আমার জন্য কি আমানত। এদের প্রত্যেকের দিকে নজর রাখা এইটুকু সময়ের জন্য আমার জিম্মাদার, আমার দায়িত্ব। এদের পরিবর্তনের চেষ্টা করা। আমার উস্তাদ আমাকে বলছিলেন, হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার একজন উস্তাদ ছিলেন, মারা গেছেন, অনেক প্রিয় উস্তাদ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, ওইরা মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, এই অবস্থায় ঢুলে পড়ছে, এরপরেই মারা গেছে।
তো এই হুজুর বলছিলেন, আনিস, আল্লাহর কথা যখন বলবা মানুষের সামনে মনে মনে ভাববা এগুলা তোমার উম্মত না, তোমার নবীর উম্মত। আর এটা মনে করবা তোমাকে যেন আল্লাহ রসুল বলতেছে, আনিস এগুলো আমার উম্মত, আমার কথাগুলো তুমি একটু এগরে বুঝাইয়া বলো। বাস্তবতাই তো এটা না? আপনারা তো রসুলুল্লাহর উম্মত, অতএব আপনাদের দিকে নজর রাখা, শতভাগ আন্তরিকতা নিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব। এই জন্য দোস্ত, প্রত্যেকেই মনোযোগ। ছেলেরা তোমরা আলাদা আলাদা শোনো, আলাদা শুনলে ভালো। সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হইতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সাংঘাতিক। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝত না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখত না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখেছে। কোরআনুল কারীমে আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়ে কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদু যালিম আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে, আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাইতাম। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাই। বিকাল ৩টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই তো ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই? আমরা দেখি না কেন? এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে, আমার জিন্দিগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি, ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাপ, এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাই আলাদা সময়। সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম, সে তোমাকে আগাইতে দিবে না। এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে, পিছায়। আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি।
কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরাও দেখছি রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে আসছি। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কে? নবীজি বলছে 3টা গুণ আছে যার মধ্যে। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে করে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সঙ্গী, সে উত্তম সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানিগঞ্জ এই কদ্দুরু সিটারের লগে যাইও না, এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা বলে। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তাই, কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসেবে একটা টান দিয়েছে। মূলত তারে এটা শয়তানে করাইছে, কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল আর। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন, আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়, চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাপ চাচা ওরে যদি আমি সামনাসামনি করি আলগা, আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আপনারা চিৎকার করে কান্দেন। এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন না। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে। আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা, বাস্তব। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন? ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার বাপ কেডা বেড়া, তার মা কে, কে তারে মানুষ করতেছে?
এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? পাঙ্গাসার তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই তো শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা? এরপরে যাইতে হবে না কোথাও? তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে রাস্তার পারে বেড়ইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আমনে স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না? আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি খেয়াল করছে বাজার সদাই করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই চারদিকে। 3 বার চুল কাটাইছে, একবার পর একবার, 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বুঝছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, তুইও পরবি না। না যায়জ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোন মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কান্ত, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আর? আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি আর? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে, এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতের লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে, যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা, এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকে। যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি, আমার মেয়েটা ঘুমায় না। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কিরাটন উত্তর বিলপাড়া হিলফুল ফুজুল যুব সংঘ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় কিশোরগঞ্জ করিমগঞ্জের মুসলমান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছে, আমিও আল্লাহ এবং তার রসুলের সাহাবাই কেরামের কিছু কথাই বলে যাব ইনশাআল্লাহ। আমি সূরাতুল ফাতহ এর আয়াতের একটা অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমার আলোচনায় রয়েছে, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার মুমিনদের সাথে কেমন ছিল, সাহাবাই কেরামের ব্যবহার মুমিনদের সাথে কেমন ছিল, আল্লাহ রসুল এবং তার সাহাবাই কেরামের কাফেরদের সাথে ব্যবহার কেমন ছিল। এটা ইসলামী শরীয়তের একটা মূলনীতি, আল ওয়ালা ওয়াল বারা, খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি। সেটা কি? আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য শত্রুতা। মুহাব্বত কার জন্য? শত্রুতাও কার জন্য? ব্যক্তিগত স্বার্থের জন্য না। আমারে যে দেখতে পারে, আমারে যে খাওয়ায়, আমারে যে ঠিকমতো হাদিয়া তোহফা দেয়, হ্যাঁ খুব ভালো মানুষ, হ্যাঁ দুনিয়ার খারাপ হইলেও, এটা না, এটা চলতো না। বরং যদি ব্যক্তি দ্বীনের পথে থাকে, সে আমার বিরোধী মতের হইতে পারে, আমার বিপক্ষের লোক হইতে পারে, কিন্তু যদি লোকটা দ্বীনের পক্ষে অটল অবিচল থাকে, হক এবং হক্কানিয়তের পথে থাকে, তাহলে আমি তাকে ভালোবাসবো। আর যদি লোকটা আমার নিজের ভাইও হয়, নিজের আপনজনও হয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে দাঁড়ায় এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় নিজের স্বার্থে, নিজের খায়ের সাথে, তাহলে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াবো, যদিও সে আমার আত্মীয় হয়, যদিও সে আমার আত্মীয় হয়। আপনাদেরকে হুজুর কিছুক্ষণ আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গল্প বলতেছিল। হযরত আবু বকর কেমন মানুষ ছিলেন, খুবই নরম দিলওয়ালা। আমরা যে খুতবা পড়ি না, খতিবগণ জুমার খুতবা, এমন কোনো খুতবা নাই যেটাতে এই অংশটা পড়ে না, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, সুবহানাল্লাহ। তো এই রহমওয়ালা মানুষটা, দিলওয়ালা, নরম দিলওয়ালা মানুষটা আল্লাহর নবীর ব্যাপারে কোনো ধরনের কথা শুনলে সহ্য করতে পারতেন না। দেখছেন না ইসলামের ব্যাপারে আল্লাহকে কি বলছে? ইহুদিদের নেতা আল্লাহরে ফকির বলছে। এই আলোচনা কি ভুলে গেছেন? ওইদিকে আমি মোড় নিচ্ছি। আল্লাহকে ফকির বলছে, হযরত আবু বকর সহ্য করেন নাই, মাইরা বইছেন, সুবহানাল্লাহ। অথচ তিনি কি মারার লোক? রাসূল নিজেই বিশ্বাস করেন না যে হযরত আবু বকর মারবে, এটা বিশ্বাস করি না, অথচ মারছেন। কেন মারছেন? দ্বীনের উপরে আঘাত আসলে, ইসলামের উপর আঘাত আসলে আমাদের নরম মানুষগুলো গরম হয়ে যায়। এটা ইসলাম, এটা দ্বীন, এটা শরিয়াহ। আল্লাহকে নিয়ে কথা বললে, কটূক্তি করলে, রাসূলকে নিয়ে কটূক্তি করলে, আপনার অন্তরের মধ্যে যদি ব্যথা না লাগে, আগুন না লাগে, জজবা তৈরি না হয়, আর আপনার বাইরে কেউ যদি বলে যে নিয়ামতপুর বাজারে কিংবা কিশোরগঞ্জ বা করিমগঞ্জ বাজারে তোর বাইরে তো একজনে দেখলাম মারছে, আর লাঠি চুটা লইয়া সব রামদা লইয়া দৌড়, প্রয়োজনে লেংডি মারবো, দৌড়। কি লেগে? আমার বাইরে চলছিস তুই, এই সময় লাঠি লইয়া দৌড়। এই সময় কোনো চিন্তাও করে না। কিন্তু একজনরে বলা হলো যে ভাই করিমগঞ্জের, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, করিমগঞ্জ কিশোরগঞ্জের মানুষ ভালো, এরা দিন প্রেমী, কিন্তু কথার কথা বলা হলো যে কিশোরগঞ্জে একজন লোক আল্লাহর নবীরে নিয়ে কটূক্তি করছে, কয়জন লোক বেরোইব? এইভাবে দৌড় দিব নি? বাইরে মারলে যে দৌড়টা দিব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ
খাঁটি মুমেন হইতে পারবা না যতক্ষণ না তোমার সন্তান, তোমার পিতামাতা, স্ত্রী, তোমার যত গোষ্ঠী আছে, তোমার 14 গোষ্ঠীর চাইতে, সম্পদ সব কিছুর চাইতে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ খাঁটি মুমেন হতে পারবা না। তার মানে রসুলের মুহাব্বত একেবারে ক্লিয়ার থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা একেবারে ক্লিয়ার থাকতে হবে। ছোট ছোট সাহাবাই কেরাম রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করে এরা, আল্লাহর নবীকে ভালোবাসে এরা। জিহাদের ময়দান থেকে সাহাবীরা আসতেছে, জিজ্ঞেস করলো যে ভাই তোমার তো বাবা মারা গেছে। কই যে আপনারা তো আমি আমার বাবা মারা গেছে কিনা জিজ্ঞেস করি নাই, বলেন আমার রসুল কেমন আছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান থেকে আসতেছে যোদ্ধারা, মুজাহিদরা, সাহাবাই কেরাম, বাচ্চা বলে আমি তো আপনাকে আমার বাবা কেমন আছে জিজ্ঞেস করি নাই, আমার রসুল কেমন আছে সেটা বলেন। মহিলা সবাই পথের দিকে তাকায় আছে, সাহাবাই কেরাম আসছে, একজন বলতেছে যে আপনার তো স্বামী মারা গেছে। মহিলা সাহাবী বলতেছে ভাই আমি আপনাকে আমার স্বামী আছে কি নাই জিজ্ঞেস করি নাই, আমার রসুল কেমন আছে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন। ইহুদিদের এক নেতা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। কাব বিন আশরাফ, নাম কি? কাব বিন আশরাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করত। আল্লাহর নবীর বিরুদ্ধে নাউজুবিল্লাহ 2 জন মহিলা নির্ধারণ করছে সে। কয়জন? নর্তকী মহিলা, যারা কিনা গান গাইবে আর আল্লাহর নবীরে নিয়ে খালি গালি দিবে। নাউজুবিল্লাহ, এদের কাজই এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই কথা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন, অনেক ভীষণ কষ্ট পেয়েছেন। সকল সাহাবাই কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে কতল করবে? সুবহানাল্লাহ কন্যা। অথচ আমরা কি শুনি মাঝে মাঝে, আপনারা শুনছেন কিনা জানি না, আমি ছোটবেলায় অনেক শুনতাম আল্লাহর নবী এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন। কি আজাইরা কথা, কি আজাইরা কথা। রসুলের নামে মিথ্যা এগুলো। রসুলের নামে কি? উদারতার নামে আপনি রসুলের নামে মিথ্যা বলতে পারবেন না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে আপনি ইসলামের উদারতার বয়ান করতে পারেন, ইসলাম অনেক দিক থেকে উদার। ইসলামের শুরু লগ্নে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে রাখা হইতো, জানেন এটা আপনারা? দাহিয়াতুল কলবি নামে আল্লাহর নবীর এক সাহাবী, পরবর্তীতে মুসলমান হয়েছেন, উনি নিজে তার মেয়েকে, ইসলামের শুরু যুগে নিজেদের মেয়েদেরকে লজ্জা মনে করা হইতো, কলঙ্ক। পুরুষ আমার আবার মেয়ে হবে কেন, মানে এটাকে পুরুষত্ব মনে করা হইতো, যে পুরুষদের কি হবে, ছেলে হবে, মেয়ে হলে কলঙ্ক মনে করতো, জীবন্ত পুঁতে রাখতো। ইসলামে উদারতা আসছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রসুল বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হবে, এবং তোমরা কোনোভাবে কখনো মেয়েদেরকে হত্যা করিও না। ইসলামের উদারতার বয়ান করেন না, সমস্যা কি? এটা ইসলামের উদারতা। ইসলাম আসার আগে কন্যাদেরকে জীবন্ত কি করা হইতো? আমি কি কথা বুঝাইতে পারতেছি না? আপনি এই উদারতার বয়ান করেন, সমস্যা নাই, এই উদারতার কথা বলেন। আপনি বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ইসলাম শুধুমাত্র উদারতা মহিলাদেরকে বাঁচতে দিছে তা না, বরং হাদিসের মধ্যে রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। বাবার পায়ের নিচে বলেন নাই, কথা কন না। আমগোর সাথে এটা বৈষম্য হইছে না? নাউজুবিল্লাহ। হ্যাঁ, পুরুষ বাবাদের পায়ের নিচে জান্নাত বলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সবাইকে বলেছেন মায়ের পায়ের নিচে, আল জান্নাহ তাকদা তাহতা আকদামিল উম্মাহাত, মাদের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভালো আচরণ পাওয়ার যোগ্য হকদার কারা, কে সর্বপ্রথম কে? আল্লাহ রাসূল বলছেন তোমার মা। সুবহানাল্লাহ কন্যা। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মা, তোমার মা। সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছেন কে সবচেয়ে বেশি হকদার? বলছে তোমার মা। সুবহানাল্লাহ কোন। এত বড় হক মাদের। কি মুরব্বী মা বাড়িতে আছে, ও চাচারা ভাইরা খবর নিছেন নিয়ে শীতের দিনে কি কম্বল ব্যবহার করতেছে, কোন লেপ আছে, জিজ্ঞেস করতেও তো মনে হয়ে গেছেন না।
এই শীতের দিনে? নিজে তো খুব ভালো আছেন, রক্ত গরম। কয়জনই বা জিজ্ঞেস করেছেন গিয়ে মায়েরকে? বাবাকে কয়জন জিজ্ঞেস করেছেন? দাদা দাদি যাদের আছে কয়জন গিয়ে জিজ্ঞেস করেছেন এই শীতের দিনে? হাড় কাঁপানো শীত, মুরব্বীদের শরীর গরম হয় না, তেল দিতে হয়, কয়দিন তেল মালিশ করে দিয়েছেন? হক আদায় করতে হবে, হক আদায় করতে হবে, বাবা মার হক। উফ শব্দটা যেন তারা না করে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুল 3 বার বললেন, তার মানে মাদের সম্মান কম দিলেন না বেশি দিলেন? পৃথিবীতে আসলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইমে জাহিলিয়তের যুগে। কেমন জাহালাত! জীবন্ত মহিলাদেরকে পুঁতে রাখে, জীবন্ত মেয়েদেরকে, কন্যা সন্তানকে কলঙ্ক মনে করে পুঁতে রাখে। এই অবস্থা থেকে কন্যা সন্তানদেরকে বললেন আর হত্যা করা যাবে না। এরপরে কি বললেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? তোমার আচরণের সবচাইতে অধিক হকদার তোমার মা। আমাকে বলেন, এই উদারতাগুলো বলেন না, এই উদারতার বয়ান করেন, সবাইকে বলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলবেন যে রসুল এক গাল, ওই যে মনে আছে কথাটা, আমার কথা বুঝাইতে পারতেছি না, রসুল এক গালে মারলে আরেক গাল পাইতা দিতেন, এ সত্য না মিথ্যা? আমারে কন্যা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সাহাবীরা আল্লাহরে খালি ফকির কইছে, নাউজুবিল্লাহ, এইটাই সহ্য করতে পারে না। আর স্বয়ং রসুল সামনে হাজির, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালে থাপ্পড় মারবে, তারা সহ্য করবে? এদের জীবন কুরবান করে দিবে। মক্কা বিজয়ের আগ মুহূর্তে সন্ধির সময় এক কাফের গেছিল আগায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহর দিকে যাচ্ছিলেন তওয়াফ করতে, হজ করতে, তখন এক কাফের গিয়ে